16 তারিখ থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছিল আবু সাইদকে দিয়ে, সেটা কিন্তু প্রতিদিনই কিন্তু, এবং আবু সাইদের পরে চট্টগ্রামে একই দিনে 16 জুলাইতে একই দিনে ওয়াসিম একই দিনে আকরাম। ওয়াসিম আকরামকেও কিন্তু হত্যা করা হয়। বাংলাদেশের যে আপামর বিবেকবান জনতা, সেই জনতা কিন্তু জেগে উঠেছিল এবং সেটারই বিস্ফোরণটা কিন্তু আমরা দেখতে পাই জুলাই আগস্টে। প্রফেসর ডক্টর শামীমা সুলতানা, আপনার কাছে যেতে চাই আমি। আমরা এই জুলাই গণ অভ্যুত্থান যেটা শুরু হয়েছিল, এটার শুরুটা হয়েছিল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। আপনি একজন শিক্ষক, শিক্ষক হিসেবে এই আন্দোলনকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? কোটা সংস্কার যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু 2018-তে শুরু হয় এবং সেই সময় কিন্তু নিরাপদ সড়ক চাই একটা আন্দোলন হয়েছিল। সেই সময়ে কিন্তু সরকার ন্যায্য আন্দোলনগুলোকে নানাভাবে দমন পীড়নের মধ্য দিয়ে থামানোর চেষ্টা করেছে। কিন্তু পরবর্তী সময়ে যেটা 2024-এ আসলো, সেই কোটা সংস্কার আন্দোলন, সেখানেও কিন্তু সরকার দমন পীড়নের মধ্য দিয়েই কিন্তু আসলে এটাকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা কাজ হয়নি। তো যখন দেখলাম যে একটা ন্যায্য আন্দোলন সরকার পক্ষ উস্কানি দিয়ে নানানভাবে হত্যাকাণ্ড চালিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যে সারা বাংলাদেশটা যেন একটা রণক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছিল। হ্যাঁ, এবং দেখেন যে 16 তারিখ থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছিল আবু সাইদকে দিয়ে, সেটা কিন্তু প্রতিদিনই কিন্তু, এবং আবু সাইদের পরে চট্টগ্রামে একই দিনে 16 জুলাইতে একই দিনে ওয়াসিম একই দিনে আকরাম। ওয়াসিম আকরামকেও কিন্তু হত্যা করা হয়। তো এইভাবে প্রতিনিয়ত যখন হত্যা করছিল, তখন আমার মনে হয়েছিল তা আমরা তো শিক্ষক, আমরা তো বিবেকবান মানুষ, হ্যাঁ, এবং সেখানে শুধু শিক্ষক না, সেই জায়গায় আসলে বাংলাদেশের যে আপামর বিবেকবান জনতা, সেই জনতা কিন্তু জেগে উঠেছিল এবং সেটারই বিস্ফোরণটা কিন্তু আমরা দেখতে পাই জুলাই আগস্টে। তো সেই জায়গা থেকে 16 তারিখের আগে 15 তারিখ রাতে, হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক যে ভবন, যে ভিসি মহোদয়ের যে বাসা, সেই বাসায় কিন্তু দেখা যায় আন্দোলনকারীদেরকে নির্যাতন করা হয়, সেটা পুলিশি বাহিনী দিয়ে, বহিরাগতদের দিয়ে এবং যে ছাত্রলীগ দিয়ে। তো সেটার বিস্ফোরণটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই 16 তারিখ থেকেই। হ্যাঁ, যে তার জবাবদিহিতা চাওয়া, যে যে বাসভবনটাকে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি নিরাপদ মনে করার কথা, সেই জায়গায় কেন শিক্ষার্থীরা আঘাতপ্রাপ্ত হলো। শুধু শিক্ষার্থী না, সেখানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সবাই কিন্তু সেখানে মানে নির্মম আঘাতের শিকার হয়েছে। তো সেই 16 তারিখ থেকেই আমাদের রাস্তায় যে চলা শুরু হয় এবং সেটা গিয়ে শেষ হয়েছে একদম 5 তারিখে।